একদিন গভীর রাত্রে বেলায় হযরত ওমর ফারুক রওনা দিলেন, রাজ্যের মধ্যে রওনা দিল। দিয়া দেখেন এক বাড়ি জীর্ণ শূন্য, এক মহল্লার মধ্যে একটা বাড়ি। এই বাড়িটা ভাঙ্গাচুরা, একটা জীর্ণ শীর্ণ বাড়ি। ওমর ফারুক সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। একজন বুড়ি মানুষ, জীর্ণ শীর্ণ, গায়ের ভিতরে কোনো হাড্ডি মাত্র আছে, গোস্ত নাই। এই লোকটা বাইর হইয়া ওমর ফারুক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম বিনিময় করলেন। এবার ডাক দে বলো, ও বুড়িমা, এই ঘরের মধ্যে আছেন? কয় বাবা কি করব, জীর্ণ শীর্ণ ঘর, এই ঘরের মধ্যে আসি, খাবার নাই, পেটের মধ্যে খাবার নাই। কয় আপনি কেউ, আপনার রাজ্যের প্রধানকে আপনি জানেন? কয় আমার রাজ্যের প্রধান হলো হযরতে খলিফা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলে আপনি কি উমরের কাছে গিয়েছিলেন কোনোদিন? কয় কেন উমরের কাছে যাব, কেন উমরের কাছে যাব? পারলে উমর আমার কাছে আসবে, যেহেতু সে এই মহল্লার খলিফা। খুব খেয়াল করবেন বাবারা আমার, শুনে নেন, আমি কেন উমরের কাছে যাব? আমি গরিব মানুষ, কেন উমর আমার চোখই দেখে না? আজকে আল্লাহর আদালতে আমি মামলা দিব, আল্লাহর আদালতে মামলা দিব, উমর আমার খবর নেয় নাই, উমরের বিরুদ্ধে অভিযোগ করব আমি আল্লাহর দরবারে। খলিফা হযরত ওমরে ফারুক থরথর করে কাঁপে রে, কাঁপে, থরথর করে কাঁপে। আর কয়, বুড়িমা, ও বুড়িমা শোনো, বুড়িমা শোনো। এমন সময় চলে আসেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে ডাক দে বলে, ভাই উমর। যখন নামটা বলছে বুড়িমা, সঙ্গে সঙ্গে উমরের দিকে তাকাইয়া তখন তাকাইয়া থরথর করে বুড়ি কাঁপে। আহারে, যিনি হলো রাষ্ট্রের খলিফা, তারে আমি বললাম তার বিরুদ্ধে নালিশ দিব, তার সামনে আমি এত বড় কথা বললাম, এই বুঝি আমার গর্দান চলে যাবে। উমরে ফারুক ডাক দে কয়, বুড়িমা তুমি আর কাঁপবে না, তুমি আর কেঁদো না, অপরাধ তো আমারই রে বুড়িমা, তোমার খবর নিতে পারি নাই, খবর নিতে পারি নাই। তুমি কেন যাবে? আমারই তো আসার দরকার ছিল। কেমন নেতা, কেমন অভিভাবক দেশের। এবার খলিফা হযরত ওমরে ফারুক কি করলেন? উনি কিছু দিনার বাইর করলেন পকেট থেকে, বাইর করিয়ে একটা চামড়ার, মুসলমান চামড়ার কাগজ বাইর করলেন। বাইর করিয়া দিনার হাতের মধ্যে দিয়া কয়, বুড়িমা এগুলো নাও, আরো যদি লাগে আরো দিব। বুড়িমা এই কাগজটার মধ্যে একটা সই দাও। কয় এই কাগজটার মধ্যে কিসের সই দিব? কয় সইটা হলো তুমি লিখে দাও, উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নাই। সাক্ষী কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীকে সাক্ষী রেখে হযরত ওমর ফারুক ডাক দে বলে, বুড়িমা, ও বুড়িমা, তুমি এই কাগজের মধ্যে লিখে দাও যে আমি উমরকে কোনো দায়ী করব না আল্লাহর দরবারে। বুড়িমারে, তুমি যদি আল্লাহর দরবারে দায়ী করো, আমি উমর আল্লাহর দরবারে ধরা পড়ে যাব, আমি কি জবাব দিব রে? আমার রাজ্যে যদি একটা জনগণ না খেয়ে থাকে, আমার রাজ্যে যদি একটা মানুষ কষ্টে থাকে, আমি রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না রে বুড়িমা। আরো দিনার লাগলে দিনার দিব, আরো সম্পদ লাগলে সম্পদ দিব মা, তবু তুমি আল্লাহর দরবারে আমারে দায়ী করো না। বুড়িমা কাগজটা হাতের মধ্যে নিলেন। হযরত আলীকে বলে, তুমি সাক্ষী থাকো রে আলী, এই বুড়িমা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না। এই কাগজটা তুমি সাক্ষী থেকে দিলে যেন রব্বে কারিমের দরবারে খলিফা হযরত ওমরের বিরুদ্ধে কোনো অভিযোগ না করতে পারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? নয় আসেনি। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। আসেনি এরকম? মনে হয় নাই? মনে হয় বড় ভাই যাবে, তারপরে ছোট ভাই, তারপরে আরেক ভাই। কারণ রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে মালাকুল মউতকে পাঠায়া দিতে পারে। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মরণ হয়, হয় রাত্রে না হয় দিনে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে এখন 10টা পার হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে আপনার আমার জীবনে। কে কে গ্যারান্টি দিতে পারেন আগামী দিন বাঁচব?
কেউ নাই রে ভাই, কেউ নাই। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, একটা কথা খুব লক্ষ্য করে শোনো গো, এই দুইটা টাইমে মানুষের মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া। এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আমার আপনার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। রাত তো শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া। দিনের শুরু হলো বান্দা ফজর, নবী নবী বইলা পাগল হও, নবীর দুরুদ নিয়ে কত মারামারি হয়, মিলাদ নিয়ে মারামারি হয়। আরে আর মুসলমান শুধু ঠেলা ঠেলি আর মারামারি আর কত না হট্টগোল। আজকে কিছু কথা বলে যায়, এখন নবীরে ভালোবাসো, দাড়ির মধ্যে ছুরি লাগাও, নবীরে ভালোবাসো, দুরুদ নিয়ে কত হট্টগোল লাগাও, নবীরে ভালোবাসো, নবীর জন্য জীবন দিতে চাও। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। যে ফজরে ঘুমাইলো সে কেমনে নবীর প্রেমিক হয়, কেমনে আল্লাহর গোলাম হয়? জোরে বলেন ঠিক কিনা? বেনামাজি রাত দিনের বেলা মারা গেছে, এটা আল্লাহর দলের লোক না, নবীর দলের লোক না? কথা আছে না মশারে ভাই? কথা কয় না। ফজরের নামাজ ছিল কি 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। যেহেতু মুসলমান নবীর তরিকায় চলি, নবীর কথা সুন্নাত 2 রাকাত ছিল। নবী সুন্নাত পড়ি নাই কিন্তু নবীর জন্য পাগল, ঠিকই না? হায় হায়, কি যে সমাজ আজকে আমার দেশে! শুধু মিলাদ কিয়াম, এই দাড়ি মিলাদ কিয়াম নিয়েই শুধু বেশি ফেতনা। আইরে শুরু করছে, জিগাইবেন কয় ফজরের নামাজ পড়ছিলি, কয় ফজর উঠতে পারি নাই। কথা বুঝেননি? কয় জোর পড়ছিনি, কয় জোরে সময় পাই নাই। আসর পড়ছস, এই সময় কাজে ব্যস্ত ছিলাম। কয় মাগরিব পড়ছস, কয় সময় কেমনে গেছে এটাই বুঝি নাই। ঈশা পড়ছস, ঘুমাইছিল, উঠতে ঘুমাই গেছিলাম। ঠিক কি না? কেমনে বুঝাইবো মানুষকে? বড় কষ্ট। এ মুসলমান শুনে নাও, এখন দিনের বেলা তোমার মরণ হয় নাই, রাতের বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, বান্দা তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। ঠিক কি না? কার গোলাম? না কোনো বান্দার গোলাম? কার গোলাম? আর একটু জোরে বলেন না, কার গোলাম? এখন আমি আপনি তওবা করলাম রব্বে কারিমের কাছে। এই রব্বে কারিম যখন দুনিয়া সৃষ্টি করলো, সমস্ত রুহের জগৎটারে বানাইল, বানায়ার সামনে রাখিয়া রব্বে কারিম একটা কথা বলছে, বান্দা শোন, ভালো কইরা শোন। আমার আল্লাহ কালাস্তুবি রব্বিকুম, ও বান্দা আমি কি তোর রব নি? আমি কি তোর প্রভু নয়? আমি কি তোর মালিক নয়? এবার স্বীকার করলাম কি? এই যে স্বীকার করলাম, কালু বালা, স্বীকার করলাম বান্দা আমি হইলাম আপনি আমার রব, আপনি আমার সব, আপনি আমার আইনদাতা, আপনি আমার বিচার কর্নেওয়ালা, আপনি আমার মৌতের দায়িত্ব নিলেন, আপনি আমার রিজিকের দায়িত্ব নিলেন। এরপরও বান্দা তোদের চরিত্র পরিবর্তন হলো না কেন? স্বীকার করলে, আজকে স্বীকার করলে দুনিয়ার মুসলমান স্বীকার করলে রব্বে কারিম আপনি আমাদের রব, আপনি আমি আপনার গোলাম। সেই গোলাম হইয়া যদি রবের কর্ম না করি, রবের যদি গোলামি না করি, এই রব্বে কারিম আপনারে ভালোবাসবে না, তালাক দিব। ক্লিয়ার? কথা বোঝে না? আপনারা বুঝতেছেন আমার কথা? না বুঝলে তো বিপদ। এক দেশের গালি এক দেশের বলি। আপনাদের এলাকায় নতুন আইলাম, এখন আপনারা যদি না বোঝেন তাহলে তো বিপদ। অনেক ভালোবাসেন। আমি আসার পর সেক্রেটারি সাহেব, মাস্টার সাহেব অনেক কথা আপনাদের প্রশংসা করছে। হুজুর আপনার, আমার এলাকার যুবকগুলো আপনার অত্যন্ত ভালোবাসে। ভালোবাসার নমুনাও পাইছি। যখনই মাইকটা ধরে বলছে আপনার দোকান পাশার বন্ধ করে মাহফিলে আসেন, দেখছি আপনারা পাগলের মতো ছুটে আসছেন। আপনারা আমারে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, হাদিসকে ভালোবাসেন, আল্লাহ দিনকে ভালোবাসেন, এই জন্য আসছেন। যেটা বলেন ঠিক কিনা?
আমি তো শুধুমাত্র ছিলা। কথা বলেন, ওই তো ওই দিনের কথা আসি বিলেই শোনার জন্য আসছেন, ঠিকই না? তোমার বাবারা, বিশেষ করে আজকে এখানে যারা আসছেন তাই অত্যন্ত আনন্দিত আমরা যে এই সময় গরমের উত্তপ্ত গরমও পড়তেছে, সব মিলায়া জান্নাতি মানুষ জান্নাতের বাগানে বসেছেন। তো এই যে আমরা কবুল পড়লাম কার কাছে? আল্লাহর কাছে। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনাদের এলাকায় বিবাহ শাদী হয় না? আমাদের ইমাম সাহেব হুজুর আপনাদের আমার অত্যন্ত খুশি লাগছে। দুই ভাই হাফেজ, দুই ভাই আলেম, আব্দুল হান্নান ভাই মসজিদের ইমাম, আব্দুল মান্নান ভাই উনি আলোচনা করলেন। দুই ভাই অত্যন্ত আনন্দিত, এক বাবার দুই সন্তান, দুইটা আলেম, বড় পাওয়া। কথা বলছিনি, তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 আমার বাবার আজ দান সৎকা, যেটা সৎকাই জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। কিন্তু তার বাবা বড় ধন্য, দুইটা আলেম বানিয়েছেন আমার বাবারা। তো বিশেষ করে যে কথা বলতেছিলাম সেই কথা হলো যে আপনারা এখানে যারা বসেছেন সকলে তো মহব্বত করে ভালোবেসে বসেছেন। এখন আপনাদের এলাকায় বিবাহ শাদী, অধিকাংশ বিবাহ শাদী ইমাম সাহেব পড়ায়। ইমাম সাহেব বলে অমুক গ্রাম নিবাসী, অমুকের মেয়ে, অমুকের লগে এত টাকা দেলমর, এত টাকা ওসিলবাদ, কবুল আসনি? কয় হা, ইয়েস। কবুল পড়া পর যদি সারা দিন আপনার কাজ করে, রাত্রেবেলা যদি কয় স্বামী আপনি ঘুমায় থাকেন, আমি আপনার স্বাস্থ্যবার ঘরে যে ঘুমাই, মানবেন? কথা কয় না। এটা ভালো বুঝে নাই মনে হয় যুবকরা, বুঝছনি? যে পাগল এর কাছ থেকে যদি বউ আর এক জায়গা যাইতে চায়, মানবো? কয় তুই তালাক, ঠিকই না? তা আমরা সবাই তো কবুল পড়লাম রব্বে কারিম আপনি আমার রব, আপনার আইন মানি, আপনার বিচার মানি, আপনার হুকুম মানি, সব মানি। এরপরে খোদার আমরা আজকে কি করে 5 ওয়াক্ত সালাত নামাজ এইটা দিল, আজকে ফজর পড়ি না, জোহর পড়ি না, আসর মানি না। এখন আল্লাহ কি আমাদের সাথে সম্পর্ক রাখবো না ছাড়বো? কথা বলেন। আর আল্লাহ যার দায়িত্ব বাদ দিব, তার কপালে কি আছে? কোন কি আছে? দুঃখ আছে, কষ্ট আছে, ঠিক কি না? শেষ নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। এত বিস্তারিত ভাঙ্গা ঠিক না, যদিও পল্লী এলাকায় জন্য কিছু কথা বলতে হচ্ছে, যেহেতু সব শ্রেণীর মানুষ এখানে আছেন, সবাই শিক্ষিত না, সবাই অশিক্ষিত না, সব শ্রেণীর মানুষ আছে। একটা হলো জুমলায় খবরিয়া, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে জুমলায় খবরিয়া বলে। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা ইয়েস নো ভেরি গুড আর কিছু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায় হিংসা। যেমন এক এলাকায় আপনার ওই কিছু ইংলিশ শিখছে এক লোক, ইয়েস নো ভেরি গুড, তো এলাকায় খুন হয়েছে। পুলিশ কয় এলাকায় খুন হয়েছে নি? কয় ইয়েস। কি বলছে? কথা বলেন না। ইয়েস। কয় কে খুন করছে? কয় নো। নো বলবো না। কয় তাহলে থানায় চল। কয় ভেরি গুড। কথা বুঝেননি? পুলিশের দইরা ডান্ডা বেরি দিয়ে আর গাড়িতে উঠাইয়া লয়া যাইতেছে। এখন কয় খুন হয়েছে? কয় ইয়েস। কে করছে বল? কয় নো। কয় তাহলে থানায় চল বলবি। কয় ভেরি গুড। নিয়ে পিটাইতেছে, রিমান্ডে নিয়ে পিটাই। কয় ইয়েস ইয়েস। কথা বুঝেননি? 2-3 দিন পিটানি খায়া কয় স্যার গো আমার দোষ নাই, 3টা ইংরেজি শিখছি, এইটারই দোষ, বিপদে পড়ছি স্যার, আমারে মাফ করেন। আমি যদি আগে জানতাম যে ইংলিশ এই 3টা শিকার বিপদে এরকম, জীবনও শিখতাম না। কথা বুঝেননি? তো এই জন্যে আমরা এই সমাজে বাস করি, সব শ্রেণী মানুষ বাস করি। এই জন্যই আমি সর্বজন নিয়ে কথা বলবো, যেন রব্বে কারিম আমার জবান দিয়ে বলার তৌফিক দান করে, আপনারা যেন বুঝতে পারেন। সকলে বলুন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ।
আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি মদিনা যাইতে পার, একটু মহব্বতে বলেন না, মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা অরজে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার মাকুতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম, বলো দূর থেকে না মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান একটা কথা বলে যায়, গভীর মনোযোগ দিয়ে শোনো গো। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওনার জামানায় উনি যখন খলিফা, একজন রাখাল তৎকালীন জামানায় যিনি বকরি চড়ায় আর 5 ওয়াক্ত সালাত, গরিব মানুষ খুব খেয়াল করবেন, এলাকায় অনেক দিন মজুরি বাবারা আছেন, অনেক কৃষক আছেন, অনেক মুসলমান রিক্সা চালক ভ্যান চালক আছেন। এই দুনিয়ার মুসলমান শোনো গো, ওই দিন মজুরি এত সুন্দর ইবাদত করে, বন্দেগী করে, আর ইবাদত রব্বে কারীমের দরবারে গোলামি করে। করতে করতে দুইটা স্বপ্ন, একদিন মুসলমান ওই নামাজ শেষ করিয়া হাত উঠায় দোয়া করে, রব্বুল আলামিন আমার জীবনে দুইটা স্বপ্ন, দুইটা আশা। এক নাম্বার আশা হলো আল্লাহ, এই দুনিয়ায় বাড়ির চিন্তা করি না, গাড়ির চিন্তা করি না, এই দুনিয়ার মধ্যে সম্পদ চাই না, জায়গা জমি চাই না, সুন্দরী বাড়ি চাই না, সুন্দর নারীও চাই না। এই দুনিয়া থেকে ইবাদত করতে করতে যেদিন বিদায় নিয়ে চলে যাব রে আমার আল্লাহ, ওই দিন কবরে যেদিন যাব, ওই মৃত্যুর পরে তোমার জান্নাত একটা দিয়ে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দুইটা মাত্র চাহিদা আমার জীবনে, একটা
একটা মাত্র চাওয়া, সেটা হলো ইন্তেকালের পরে তোমার জান্নাত। আর একটা চাওয়া হলো আমার আল্লাহ এই রাজ্য পরিচালনা করে হযরত ওমর ফারুক, যিনি কোরআন দিয়ে পরিচালনা করেন, যিনি মন গড়া কোনো আইন পাশ করে না, যিনি দুনিয়ার মধ্যে কাউকে ভয় পায় না, যে উমরের কথা শুনলে ওই রাস্তা দিয়া মাস্টার ইবলিস পর্যন্ত প্রবেশ করে না। এই জীবনে একটা মাত্র চাওয়া হযরতে খলিফা হযরত ওমর ফারুক, একটা বার যেন তারে আমরা দেখতে পাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এবারে আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক। যিনি আসছেন তারও হায়াতের মধ্যে বরকত দান করুক। যিনি আমাদের এমপি সাহেবের প্রতিনিধি হিসেবে আসছেন, আল্লাহ তাকে হায়াতের মধ্যে বরকত দান করুক। সকল বলুন আমিন। একটু জোরে বলেন না আমিন। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ, অল্প একটু সাউন্ড বাড়াবেন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা নবিউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। ও গণর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো নূর মুহাম্মদ, ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা। দুই নাম্বার চা বলতেছিলাম রাষ্ট্রপতি খলিফা উমর, আল্লাহ জীবনে একবার যেন শরীয়তের চোখ দিয়া এমন একজন ভালো মানুষকে দেখতে পাই রে আমার আল্লাহ। দুনিয়ায় জীবিত থাকতে দেখতে চায় খলিফা উমরকে, আর ইন্তেকালের পরে চায় তোমার জান্নাত। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই দাবিটা করছে কার কাছে? আর একটু জোরে বলা যাবে না কার কাছে? এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, কারণ খলিফা ওমরের রাজ্যে বেনামাজের কোনো ঠাঁই নাই। খলিফা ওমরের রাজ্যে কোনো চগলখোরের জায়গা নাই, ঘুষখোরের জায়গা নাই, সুদখোরের জায়গা নাই, জিনাখোরের জায়গা নাই। কারণ তৎকালীন জামানা বড় কঠিন ছিল, আর জিনার অপরাধের মুসলমান যদি কোনো বিবাহিত পুরুষ যদি জিনা করে, বিবাহিত নারী যদি জিনা করে, ওই জিনার শাস্তির বিধান ছিল মুসলমান কোরআনের আইন, সেটা হলো দুনিয়ার বুকে প্রথম কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, কোরআনের আইন হলো বুক পর্যন্ত মাটি নিচে পুঁতে ফেলো, এরপরে তাকে কি করো? কঙ্কারে নিক্ষেপ করো। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ করো না। যখন মৃত্যুবরণ করবে ওই মাটি খুঁড়ে তারা তুলতে হবে। তুলিয়া কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষের জানাজা পড়া যাবে না, যার মুসলমান জানাজা হবে না। বিবাহিত নারী বিবাহিত পুরুষের কোনো দাফন করা যাবে না। বিবাহিত নারী বিবাহিত পুরুষের কোনো কাফন হবে না, দাফন হবে না, জানাজা হবে না। দিবালায় কুকুর দিয়ে শিয়াল দিয়ে খাওয়া দিতে হবে। আজকে আর বাংলাদেশটা আমাদের মুসলিম রাষ্ট্র, আমার দেশে জিনা কইরা জেলে গেলে ফুলের মালা নিয়ে ফেরে দুনিয়ার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, আলোচনার মধ্যে ঢুকলাম। যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, ও জনগণ, দিলের কান্ডা লাগা শোনো। খলিফা হযরত উমরকে দেখার স্বপ্ন নিয়ে
প্রতিদিন মাগরিবের সলাত আদায় করে আসু মুসলমান, ঈশার সলাত আদায় করে রওনা দিয়া মসজিদে নববী চলে যায়। আর কেমন খলিফা, কেমন রাষ্ট্রনায়ক যিনি দেশ পরিচালনা করেন, উনি হলো বাইতুল মুসলমান, তিনি হলো ইমাম। একজন নয়, দুজন নয়, যিনি মসজিদে নববীর ইমাম হলেন। রাসূল বলে গেছেন, যখন রাসূল দাঁড়াইতেন ইমামতি করতে, নবীর পিছে দাঁড়াইতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী বললেন, আমি যখন থাকব না, আমার পিছে যেমন আবু বকর দাঁড়ায়, আবু বকর যখন থাকবে না, আবু বকরের পিছে দাঁড়াইবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, ওমর, ওসমান যখন উমর থাকবে না, উমরের পিছেই জনে দাঁড়াইবে হযরত মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এইবার উসমান গনি যখন থাকবে না, উসমান গনির পিছে থাকবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খুব খেয়াল করবেন যুবক বাবারা আমার, বর্তমান প্রেক্ষাপট নিয়ে সুন্দর আলোচনা, একটু আস্তে মনোযোগ দিয়া দিলের কান্ডা লাগা শোনো। এই জন্য রাসূল বলে গেছেন, আমার পিছে দাঁড়াইবে আবু বকর, আবু বকর পিছে দাঁড়াইবে হযরত ওমর, ওমরের পিছে দাঁড়াইবে হযরত ওসমান গনি, ওসমান গনির পিছে দাঁড়াইবে কে? হযরত আলী। আর আমাদের পিছে যারা থাকে সূরা পারে না, কিরাত পারে না, আমাদের পিছে যারা থাকে দাঁড়ায়া প্রস্রাব করে বয়াও করতে পারে না। আইরে সমাজ, আইরে সমাজ, এমন নেতা আমরা বানাইলাম জানাজার নামাজ পড়তে পারে না, ঈদের নামাজ পড়াইতে পারে না, আমাদের মুসলমান ঈদের নামাজ পড়াইতে পারে না, জুম্মার খুতবা দিতে পারে না। এমন নেতা বানাইলাম ইন্তেকালের পরে দোয়া করব না, এমন নেতা বানাইলেও বিপদের মধ্যে পড়ব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আমার বাবারা, খাস করে চেয়ারম্যান মেম্বার যারা বানাইবেন, যেন আপনাদের জানাজাটা পড়াইতে পারে, এই সমস্ত লোকদের ডাকবেন। কথা বুঝেননি? আমি কোনো পক্ষে কইতে বলছি না, আমি ইসলামের পক্ষে কথাগুলো বলতেছি। কোনো আমি দলের বিরোধিতা করা আমার জীবনে করিও নাই, জীবনে আশাও নাই। যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। এ মুসলমান যুবক শোনো গো, কিন্তু হযরত ওমরের রাজ্যে ধনী মানুষগুলো প্রথম কাতারে বসে যায়, ওই প্রথম কাতারে যা বসতে পারে না। আমাদের দেশে অনেক ধনী মানুষ আছে, এই ধনী মানুষের যন্ত্রণায় দেখা যায় আপনাদের মসজিদে মুসলমান ইমাম সাহেবের পিছে দাঁড়ায় যে সমস্ত মুসল্লিগণ যায় নামাজ বিছায় রাখছে, আরেকজন বসার সুযোগও দেয় না। কিন্তু মুসলমান মসজিদ নববীর মধ্যে যখন নামাজ পড়তেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইতেন, উন্মুক্তভাবে সবাই প্রবেশ করতেন। যে আগে যেতেন সে আগে বসতেন, যে পাশে যাইতেন সে পাশে বসতেন। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক মসজিদে আসে যায় নামাজ বিছায় রাখছে, ওই নির্দিষ্ট কয়টা অমুক মোল্লার, এটাও অমুক মোল্লার, এটাও অমুক মোল্লার, যাই নামাজ খালি থাকে, কিন্তু মুসল্লি ওখানে যায় না। জোরে বলেন ঠিক কি না? যেহেতু আমাদের এমপি সাহেবের প্রতিনিধি আসছেন, আর নামা ওয়াজের ভিতরে ডিস্টার্ব হলে এটা প্রচন্ড ক্ষতিকারক। এটা আমিও আস্তে আস্তে ওয়াজের ময়দানে আপনারা এগুলো আগে করবেন, আজকে যা করছেন এগুলো আমার ডিস্টার্ব হয়, আমি পারি না। আলোচনার পরে, আলোচনা শেষ করার পর বলতে গেলে আবার খুব কষ্ট হয়। তা যেহেতু ওনারা ব্যস্ত মানুষ, যারা রাজনীতি করেন, যারা রাজনীতির সঙ্গে জড়িত, সমাজে জনগণকে নিয়ে ব্যস্ত, তারা সবসময় একটা প্রোগ্রাম নিয়ে থাকেন, অনেকগুলো প্রোগ্রাম করার কারণে আমার ভাইয়েরা আসছেন, ধন্যবাদ জানাই। উনি সালাম বিনিময় করে আমার ভাই দোয়া চেয়ে আপনাদের থেকে যাবেন, এরপর আলোচনা হবে। সকলে তো যদি বসেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে এই জলসায় প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ার ইসলাম আনুগত ছিল। তিনি মহোদয় বিশেষ কারণে উনি সিঙ্গারে নাই, সিঙ্গার বাইরে মিটিং এর কারণে আসতে পারে নাই। তার প্রতিনিধি হিসেবে থানা বিএনপির সরকারি সদস্য সচিব বুলবুল ইসলামকে এখানে পাঠিয়েছেন, সাবেক চেয়ারম্যান জাহিদ মিয়া, ওনাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। থানা বিএনপির সরকারি সদস্য সচিব। আজকে জোরে আর জোরে লা ইলাহা
বাইজান মগার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শোনে না, অগো শোনেন শাহে মদিনা লা ইলাহা আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগে শোনো গো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কদমের মধ্যে প্রতিনিয়ত মুসলমান প্রতি সপ্তাহে নামাজের জন্য এই আশেক রওনা হয়ে যায়। মসজিদে নববীতে যখন নামাজের জন্য যায়, যা দেখে বড় ধনী মানুষ, দামি কাপড়ওয়ালা, কিন্তু ওই পথিকের ছিল মুসলমান, শুনে নাও, একটা নয় দুটি নয়, ও মুসলমান, ওই কাপড়ের মধ্যে 22টা তালি ছিল রাখালের গায়ের কাপড়ের মধ্যে। রাখাল চিন্তা করে, আল্লাহ, এই দামি মানুষের মধ্যে যদি আমি যাই, মানুষ আমারে ঢুকতে দিবে না, ওমরের সঙ্গে দেখাও সম্ভব নয়। কিন্তু খলিফা ওমর নামাজের সময় হইলে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে, কিন্তু কপালে নাই, দেখাও হয় না, আফসোস করতে করতে চলে যায়। খলিফা হযরত ওমর ফারুক কেমন ছিল খলিফা, কেমন ছিল শাসক, বাবারা শুনে নাও। ছদ্মবেশে হযরত ওমর একদিন মরু প্রান্তের রওনা হয়ে যায়। হযরত ওমর ফারুকের পাঞ্জাবির মধ্যে 22টা তালি যুক্ত কাপড়, একটা নয় দুটি নয়। একজন দেশের শাসক হইয়া 22টা তালি যুক্ত কাপড় গায়ে দেয়, আর আমার দেশে পিয়নের 5 তলা 10 তলা 22 তলা বাড়ি হয়। দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন আমরা, এই তো হলো আমাদের কপাল মন্দ। জোরে জোরে বলেন ঠিক কিনা? খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নাই দুটি নেই, এত বড় একজন খলিফা দেশ পরিচালনা করতেছেন, গায়ের কাপড়ের মধ্যে 22টা তালি। কয়টা তালি? আহা! খলিফা ওমর মরু প্রান্তরে যাইয়া ওই বকরির রাখালকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই রাখাল রে, ও রাখাল। রাখাল বলে, আলাইকুম আসসালাম, আপনি কে? কয়, আমি পথিক। খুব খেয়াল, আমি পথিক। ও পথিক, কিসের জন্য আসছো আমার কাছে? কো রাখাল, এই মরু প্রান্তরে আসিয়া গলাটা আমার শুকায়া গেছে, কলিজাটা শুকায়া গেছে। তুমি যদি আমার ক্ষুধাও লাগছে, যদি পারতাম আমার এক পেয়ালা তোমার বকরির দুধ দিতাও, এই দুধটা খাইয়া ক্ষুধা নিবারণ করতাম, পিপাসা নিবারণ করতাম। একটা দেশের শাসক হইয়া রাখালের কাজ দুধের পেয়ালা চায়। রাখাল কয়, তুমি ও পথিক শোনো শোনো, আমি তোমাকে দুধ দিতে পারবো না, কারণ এই বকরির মালিক আমি না, এই বকরির মালিক আমি না, আমি একজন সাধারণ রাখাল। আমার মালিকের হুকুম ছাড়া এক পেয়ালা তো দূরের কথা, একটা ফুটো দুধু তোমার দিতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, ইমান কি দেখছেন নি? এরে মুসলমান শোনো, রাখাল ডাক দেখো, পথিক শোনো, এই বকরিগুলোর মালিক আমি নই, সুতরাং দুধ দেওয়ার ক্ষমতা আমার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খলিফা হযরত ওমর ফারুক কয়, রাখাল রে, এটা তোমার মালিক তো দেখছে না, তুমি আমার এক পেয়ালা দুধ দাও। তুমি কি জানো কার রাজ্যে দাঁড়ায় কথা বলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি শুনতে পায়, আমার গর্দান রাখবে না। কয়, উমরে ফারুককে তুমি দেখছো নি? কয়, না, মনে বড় স্বপ্ন ছিল দেখার, আজ পর্যন্ত দেখা হয় নাই। কয়, তুমি উমরের কত ভয় পাও?
তুমি কি জানো না? রাখাল কয় তুমি কি জানো না রে ফতিক, ওমরে ফারুক কোরআন দিয়া দেশ পরিচালনা করে। হযরত ওমরে ফারুকের গোয়েন্দা আছে, তারা তো এই টুকায় বেড়াইতেছে, আর আমার দেশের গোয়েন্দাগুলো তেলের পাম্প বন্ধ করিয়া মানুষকে কষ্ট দিতেছে। যদিও এত কষ্ট, দেশে এত অভাব নাই, তারপরও আমার দেশের সিন্ডিকেট করে, আমার দেশের ব্যবসায়ী ভাইরা, আমার দেশের দুর্নীতিবাজ, আমার দেশের সমাজতন্ত্র সমাজ নেতা হইয়া আজকে তাদের পেট ফোলায়, আজকে তারা ধনী হয়ে যায়, পিয়নের বাড়ি গাড়ি হয়, চালকের বাড়ি গাড়ি হয়, আর আমার দেশে কৃষক খেটে খাইতে খাইতে জীবনটা চলে যায়। আমি হিসাব করে মিলাইলাম, ছোট্টবেলা মা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আমি ভাবতাম আরে আমি তো মানুষ, আমি তো গরু নয়। এখন বুঝি কেন বলতো, কেনর জবাব এখন বুঝি, যে দেশের মানুষগুলো বিদেশ থেকে পিএইচডি করিয়া ডক্টরি হইয়া, মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে বড় বড় ডাক্তার হইয়া হাসপাতালে আইয়া যারা টাকা ছাড়া রোগীর গায়ে হাত দেয় না, অপারেশন থিয়েটারে যায় না, এরা মানুষ হতে পারে না, এরাও মানুষ। আমার দেশে বড় বড় অফিসারগুলো বিদেশ থেকে লেখাপড়া কইরা এই চেয়ারের মধ্যে বইয়া যারা ঘুষ ছাড়া কলম চলে না, আমার আর বুঝতে বাকি নাই এরা মানুষ হয় না, এরাও মানুষ। এরা শুধু লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছে, মানুষ হতে পারে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? খোদার কসম, আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ না, আমার দেশের বড় বড় আগব্বল, বড় বড় ডিগ্রি আইনা, বিদেশ থেকে ডিগ্রি আইনা, যাদের কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা কামাইতেছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? হিসাব করাইরে ডিগ্রি নি সব শিক্ষিত সমাজ, এত লেখাপড়া করে হচ্ছে, যাদের লেখাপড়া দেখ অনেক স্কুল কলেজের ছাত্রদেরকে দেখা যায় টাকার বিনিময়ে পাস করাই দিতেছে, প্রাইভেট স্যারের কাছে না পড়লে স্যারে ফেল করাই দিতেছে। এক শিক্ষক আছে, আবার মনে কষ্ট পাইব, অনেক শিক্ষক আছে তার কাছে প্রাইভেট না পড়লে অঙ্কে ফেল, ইংরেজিতে ফেল, আছে না স্যার? ফেল করাই দেয়, টুক করে ফেল করায়, কয় আয় আমার কাছে আয়, লাটায় আমার হাতে ঘুরে ঘুরে আইবি। ছাত্র জীবনই নষ্ট করে দিচ্ছে আমার দেশে। খোদার কসম, যেহেতু আমরা ওলামা একরাম, এই যে বাংলাদেশে মসজিদ হয়েছে, কথা বুঝেননি, যেই শুনেছে যে মসজিদে মেম্বার আপনার এই কাদের ইমাম মসজিদদের বাতা দিব সরকার একটা, আল্লাহর কসম অসংখ্য ইমাম এই যে ডিজিটাল মসজিদে ঘুষ দিয়ে ঢুকছে, কথা বুঝেননি? এরা উপরে টাকা দিয়ে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিছে, দিয়া ঢুকছে ইমামতি করতে। এদের পিছে নামাজ পড়া কপাল ছুঁইরা লাভ কি? জোরে বলেন ঠিক কিনা? নিজেই তো দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? এ সমাজ বাচ্চা, আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কারণ আমি আসছি, আমার মরতে হবে, কবরে যেতে হবে, আমাকে ছাড়বে না, রব্বে কারিম আমাকে ধরবে, তখন আমি কি জবাব দিব? জবাব দিতে পারবো না। এ মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক ডাকতে বলে, রাখাল রে, তুমি আমার একটু শোনো, আমার সঙ্গে একটু আড়ালে যাও। উনি আড়ালে যাইয়া 40টা দিনার দিয়া হাতের মধ্যে দিয়া কয়, রাখাল এই নাও। স্বর্ণের দিনার দিয়া বলে, ও রাখাল আমাকে এক পেয়ালা দুধ দাও, এই দুধটা খাইলে আমি জীবন বাঁচবে, আমি বাঁচব, পিপাসাও নিবারণ হবে। সঙ্গে সঙ্গে ডাক, দেখো প্রতীক, তুমি যে মুনাফিক, কত বড় কথা, তুমি নিজেই চোর মুনাফিক। হযরত ওমরে ফারুকের টকবগে মেজাজ, খত্তাবের বেটা ওমর কিন্তু সব চাইতে রাগনীয় খলিফা। যখন মুনাফিক বলছে, ডাক দে, রাগটা চেক দিয়া বসে পড়ে বলে, ও রাখাল, তুমি যে আমারে মুনাফিক বললা, আমি কি অপরাধ করেছি আমারে মুনাফিক তুমি বললা? কই তুমি কি জানো উমরের রাজ্যে বাস করিয়া ঘুষ আদান প্রদান করা যাবে না, এটা উমরের রাজ্য, উমর খলিফা, আর তুমি একজন মুসলমান হইয়া তুমি কি মুনাফিক মুসলমান নাকি ইমানদার মুসলমান? তুমি দাড়ি টুপি, তোমার মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, তুমি আমারে ঘুষ দিতে চাও? আমার দেশের কত দাড়িওয়ালা টুপিওয়ালা বড় বড় জুব্বা গায়ে দিয়া, বড় বড় জুব্বা গায়ে দিয়া ঘুষ ছাড়া তাদের কলম চলে না। উপরে লিবাসের ভিতরে এলেম দেখায়, ভিতরে শয়তানের ইবলিস ঢুকায় ফেলছে। জোরে বলেন ঠিক কিনা?
বললে হয়তো কষ্ট পাবেন। 2004 সালের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল হচ্ছে আপনার, তখন ছিল আইয়ুব, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল আইয়ুব। আর ওই পিয়ন ছিল যিনি আপনার ওই ছিল কিরানি ছিল আমার বাবারা আমার শাহাদত, ভালো করে লেখে নেন, আমিরুল আমিন সিদ্দিকী। ওখানে গেছি তো একটা ছেলের আমার নিজেরই, আমি তখন উইতেল গেছি, মানে একটা আর এর জায়গা ছোট অক্ষর লিখছি, বড় অক্ষরের জায়গা ছোট অক্ষর লিখে ফেলছি। এইটারে সংশোধন করার জন্য উনি আমার কাছে কয় 10,000 টাকা দিয়ে একটা কলম কিনতে হবে। আমি কয় এটা সংশোধন করার জন্য চ্যালেঞ্জ করে, কয় হুজুর এটা কাজ করেন, 10,000 টাকা দেন, একটা কলম নিয়ে আসি। আর 10,000 টাকার কলম? কোন কলম? একটা ছোট আর কে বড় আর করবে লাগবে, রুহুল আমিন আর দিব, বড় অক্ষর লিখবো ছোট অক্ষরের জায়গা। উনার এত লম্বা দাড়ি, খোদার কসম নুরি ভাই চেহারা দেখলে আপনি না কপালে দাগ পড়ে গেছে, বড় দাগ। যারা দেখছেন, যারা গেছেন মাদ্রাসা বোর্ডের, আমি যদি মিথ্যা বলে আল্লাহ আমার জবান কেড়ে নিবে। আমিরুল আমিন সিদ্দিকী নাম যেহেতু কথাগুলো বলতে হয়, যদি মিথ্যা বলি আল্লাহ আমার গজব দিব। উনি আমার গোপনে কয় হুজুর বিয়াদবি মাফ করবেন, এনে রোজার সময় গেছি, তাও হুজুর ইয়ে করেন কলম, কিন্তু কলম নাই তো, এটা কলম কাইটা মিশা দিতে হবে তো, কি 10,000 টাকা দেন। আমি 10,000 টাকার কলম, কথা বুঝেননি? তামাম দেশে ওর দাড়ি রেখে লাভ কি আর টুপি রেখে লাভ কি? ঈমান যদি না থাকে, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন কোন বডির মূল্য নাই। আপনার দেখতে শুনতে সব ভালো, ভিতরে রুহুটা নাই, বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আসেনি? হাত পা ঠিক নাই, ভিতরে রুহু আছে। বছরকে বছর বাড়ি পড়ে আছে, আব্বা মা অনেকের অসুস্থ হয়ে প্যারালাইসিসে পড়ে আছে, তারে মাটি দিচ্ছে না, কারণ কি? ভিতরে রুহুটা এখনো জিন্দা আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমান যদি না থাকে, তোর কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত? এই যে ঈমান না নিয়ে আমল করার কারণে কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই, কিছু মানুষের ভিতরে আমল আছে, ঈমান নাই। কথা আছে না মিছা? দেখছেন বছর ভরে নামাজ পড়ে এখনো বিয়ে, আপনার কি নাতিরে কয় বিয়ে করতাম, এখনো নফস ঠিক কর নাই, নফস আম্মারা এখনো কন্ট্রোল করতে পারে না, কয় কি কয় ছোট বউ, আয় ব্যাকল তুই কেমনে বললি, তোর নফস নষ্ট। এটা তোর নাতনি হয়, তারে কই ছোট বউ। কথা বুঝেননি? এখনো কন্ট্রোল করতে পারে নাই, এখনো চরিত্র কন্ট্রোল করতে পারে নাই। এদেশে চরিত্র কখন আমার মতো হাজার হাজার আলেম বাইর হয়েছে, আলোচনা করতেছে, দেশ পরিচালনা হচ্ছে না। কারণ আগে ছিল মসজিদ কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান একেবারেই ফাঁকা। ঠিক কিনা? ঠিক কিনা? এখন এসি লাগায় ওই ঈমান টেকে না। জোরে কোন ঠিক কিনা? মুসল্লি টেকে, অবস্থা খারাপ। খলিফা হযরত উমর ফারুক ডাক দে বলে, রাখাল শোনো গো, তুমি আমারে কেন মুনাফিক বললা? কই তুমি নিজে একটা চোর, আমাকে চুরি করা শিখাইতেছ, সুতরাং তুমি মুনাফিক। হযরত তোমার মাথাটা নত করে ডাক দেখো, আল্লাহ আমার রাজ্যে একজন রাখালের ঈমান কত মজবুত। ও রব্বে কারীম, আমি রাজ্যের যদি না বাইর হতাম ছদ্মবেশে, এমন মানুষ দেখতে পাইতাম না। এই পাগলটা সাধারণ একজন রাখাল হইয়া ঈমানের কত দাম। এবার হযরত উমর কৌতূহলে ডেকে বলে, রাখাল রে, তোমার মালিকও দেখছে না, উমরের লোকজনও দেখছে না, তুমি 40টা দিনার 500 বিনিময়ে 1 গ্লাস দুধ দাও। ডাক দেখো, আসলে তো তুমি মুনাফিক মুসলমান। উমরও দেখে নাই, উমরের লোকও দেখে নাই, আমার মালিকও দেখে নাই, কিন্তু আমার মালিকের মালিক হযরত উমরের মালিক আমার আল্লাহ। আমি যদি নির্জনে পাপ করি, আমি যদি গোপনেও অন্যায় করি, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ আমারে ছাড়বে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উমরের চোখ দিয়ে টপ করে পানি এসে গেছে। আহা, খলিফা উমর তো ছদ্মবেশে পরীক্ষা করতে আসছে, চোখের পানি এসে, আল্লাহ একজন রাখাল আমাকেও ভয় করে, তার মালিকের। আজকে আমরা দেখেন ব্যবসা করতে দিচ্ছেন, ব্যবসায়ীর সব শেষ, যে কর্মচারী সব লুটপাট করে নিয়ে যাচ্ছে।
কার হাতে দিবেন কিছু নিরাপদ নাই। মসজিদের দেখেন লক্ষ লক্ষ অনেক মসজিদের সেক্রেটারি সভাপতি দেখা যায় আত্মসার করে মাল ভেঙে গেছে, আছে না বাজান? অসংখ্য জায়গা আছে, কত জায়গা, কোথায় যাবেন আপনি? এই অবস্থা খুব খারাপ, কারে দিয়ে বিশ্বাস করবে? উমরের চোখ দিয়ে পানি ছাড়ছে, হয়তো তোমার চোখে পানি। রাখাল ডাক দে বলে, প্রতীক তোমার চোখে কেন পানি রে? উমরে ফারুক ডাক দে বলো, ও রাখাল, সারা জীবন রাখালি করলা, সারা জীবন তুমি বকরি চড়াইলা, কত বাদ্দরি, কত টাকাওয়ালার মালিক, বাড়িওয়ালা হয়ে গেছে, গাড়িওয়ালা হয়ে গেছে, তোমার কি কোনো স্বপ্ন আছে? এইবার রাখাল ডাক দে কয়, ভাই প্রতীক শোনেন, আমার দুইটা স্বপ্ন। একটা স্বপ্ন হলো দুনিয়ার মধ্যে সৎ থেকে রব্বে কারিমের ইবাদত বন্দেগি করব, আর ইন্তেকালের পরে আমার আল্লাহর কাছে একটা মাত্র চাওয়া, রব্বে কারিম যেন আমার একটা জান্নাত দেয়, আমি আর কিছু চাই না। আমি আগেই বলেছি, আল্লাহ তো নিজেই ঘোষণা করেছো, দলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। কেডা কেডা যাবেন একটু হাত তুলে দেখা দেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন মনে বড় এর সালাম আমি করব গিয়া, সালাম আমি ওর নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মতের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি, এই আশায় আছে সম্বল নাই, আশায় আছে ওরে করি কিউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ওগো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় কে যাও ভাই সিংড়াবাসী সোনার মদিনা, গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, গরিব আমি ঘুরি ফিরি, গরিব আমি ঘুরি ফিরি, নবীর রওজা দেখতে পারলাম না, মনে বড় আরে খোদা কখন কবুল করে নিবে আল্লাহ। মৃত্যুর আগে একবার মদিনা জিয়ারত করার সুযোগ করে দিয়ে সবাইকে, জোরে বলো না আমিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নাম্বার হলো আমি ইন্তেকালের পরে আমার রব্বে কারিম যেন আমার একটা জান্নাত দেয়। 2 নাম্বার হলো
আমি এমন একজন খলিফার রাজ্যে বাস করি, এমন একজন মুসলমান শাসকের রাজ্যে আছি, নির্ণয় পরনয় বা ফারুকের আমি ইন্তেকালের আগে যেন একবার আমি সামরাজ চোখ দিয়ে দেখতে পারি, এই দুইটা মাত্র আমার স্বপ্ন। খলিফা তোমার ফারুক ডাক দে বলে, রাখা তুমি যদি আমি শোনো, প্রথমে দোয়া করে ডাক দে বলে, রব্বি কারীম, এই লোকটারে তুমি জান্নাত দিয়া দিও, রাখাল রে জান্নাত দিয়া দিও। রাখাল বলে, মুনাফিক মুসলমান, তুমি নিজেই মুনাফিক, তোমার দোয়া কি আমার আল্লাহ কবুল করব? তুমি আমার জন্য দোয়া করো, নিজেই তো একটা চোর, নিজেই তো নিজে একজন ধোঁকাবাজ, নিজেই একজন মুনাফিক মুসলমান। হযরত তোমার অনেক কষ্ট করে রাখছে দিয়া ডাক দে বলে, ও রাখাল, আমার পরে রাগ করো না। দ্বিতীয় স্বপ্ন তুমি দোয়া করেছো, জমিন আল্লাহর জান্নাত চাও, আমি আল্লাহর কাছে চাইলাম। দ্বিতীয়টা হলো তুমি ওমরকে দেখতে চাও, আগামীকাল ফজরের নামাজ সে যাইয়া ওই তুমি সামনের কাতারে বসবা, দেখবা খলিফা ওমরের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যেই কইছে আগামীকাল তুমি মসজিদে নববীতে নামাজ পড়তে যাবা, সামনের কাতারে যাবা, পাশের কাতারে বসলে দেখা হবে না, কারণ খলিফা নামাজের সময় সামনে মেম্বারে যায়, চলে যায় সরাসরি ইমাম সাহেব, প্রাণ ভরে দেখবা। উনি বাড়ি যাইয়া রাখাল বাড়ি যাইয়া মাগরিবের নামাজ আদায় করে, ইশার সালাত আদায় করে মন আনসান করতেছে, কিরে লোকটারে এর আগে তো কোনোদিন দেখি নাই, লোকটারে এত কথা বললাম, কোনো সময় রাগ দেখলাম না। আর আমাদের দেশের নেতারে যদি রে ভাই একটু বলা যায়, নেতায় কমপ্লেন তো দিবই ফাঁসিতে চড়ায় সারবো। জোরে কোন ঠিক কিনা? কথা বুঝেননি? হাই রে আল্লাহ! আর একজন খলিফা, দেশের প্রতিনিধি, তাকে দেশের প্রধান, তাকে মুনাফিক বলতেছে, চোর বলতেছে, একবারও রাগের নাই। এত খত্তাবের বেটা উমর রাগন্বিত ব্যক্তি, কিন্তু ওই শাসক হইয়াও প্রজারা কি অবস্থায় আছে দেখার জন্য এই ছদ্মবেশে ঘুরতেছিলেন। খলিফা ওমর বলে, বাবা তোমার স্বপ্ন মোরকে দেখা? বলে, হ্যাঁ আমার জীবনের স্বপ্ন। কয়, তুমি কি কোনোদিন গেছিলা? যাতাম, আমি প্রায় শুক্রবারে যাইতাম নামাজ শেষ করে দেখার জন্য, কিন্তু ভিড়, এত মানুষের ভিড়, দামি দামি মানুষ, আর পুরো মসজিদটা ভরা থাকে, এদের মাঝে আমি আর সুযোগ পাই না, তালিযুক্ত কাপড়, এই জন্য যাইতে পারি না। কয়, তুমি আগামীকাল আগে যায়া ওই মসজিদের প্রথম কাতারে বসবা। সুবহানাল্লাহ বলেন না? এবার রাখাল বাড়ি যাইয়া ঈশার নামাজ পড়ে রওনা দিলেন। মনটার ভিতরে বড় খারাপ লাগতে লাগলো। রাখাল ধীরে ধীরে রওনা হয়ে গেল মদিনায়। মসজিদ নববীর মধ্যে হাজির হয়ে গেল। আজান পড়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুসল্লিরা পাগলের মতো সুইটা মসজিদে হাজির হয়ে গেল। মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক আসবো। নামাজ শেষ, নামাজ যখন আজান শেষ হয়ে গেল, মানুষ দেখে সবাই সুন্নাত নামাজ পড়া শুরু করলো। সুন্নাত পড়ে পড়ে দাঁড়ায়, কিন্তু হঠাৎ করে রাখাল দেখতে পায়, ও মুসলমান, একটা জায়গা খালি আছে, আর একটা জায়গা উমরের মুসলিম ইমামের বরাবর বসে আছে। এই লোকটার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি এইবার সুন্নাত নামাজ শেষ করে ওই ব্যক্তির কাছে জিগায়, বাইরে তোমার বাড়ি কই? কয় মদিনায়। কয়, বাড়ি আপনার মদিনা আগে পরে তো দেখি নাই, আপনি সামনের কাতারে বসছেন, আপনারা তো জীবনেও কোনোদিন দেখি নাই। আমি এখন বলছে, ভাই আমি গরিব মানুষ। কয়, না বসেছেন, বসেন। আমি কি পিছনে যাব? কয়, না। কয়, উমর কি আসবে নামাজ পড়তে? কয়, আসবে, ধৈর্য ধরো, কেবল সুন্নাত হলো, সময় হলে আসবে। যখন মুসলমান শুনে নাও, যখন সময় হয়ে গেল, হযরত ওমর ফারুক এইবার মেম্বারের মধ্যে প্রবেশ করলো। ওই রাখাল দেখার সঙ্গে সঙ্গে চিল্লা বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। উপস্থিত মুসল্লিরা কয়, পাগল, তোরে সামনে দাঁড়াইতে দিছে কে? এখনো তো নামাজ শুরু হলো না, নামাজের ভিতরে তো কোনো ওয়াজিব সুন্নাত তরফ হয় নাই, তুমি কেন আল্লাহু আকবার বললা? নামাজে তো কোনো ভুল হয় নাই, এখনো একামত হয় নাই, এখনো সূরা কিরাত পড়ে নাই, তুমি আল্লাহু আকবার বললে কেন? কয়, আমি এই জন্য বললাম, এই মুনাফিকটা কেমনে ইমাম হয়? এখন তো উমর নামাজ পড়তে আসবে, উমর বলে ইমামতি করবে, উমর বলে মসজিদের ইমামতি করবে, এই বড় আশা নিয়ে আসছি। কয়, তোমারে কে বলছে? আর
তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কয় শোনেন, আমার সঙ্গে এক পথিকের দেখা হয়েছিল, ওই পথিক আমারে বলছে আজকে মাঘ মুসলমান ফজরের জামাতের ইমামতি করবে হযরত উমর ফারুক, আর উমরকে আমি প্রাণ ভরে দেখব। যে লোকটা বলেছিল সেই লোকটাই তো এখন দেখি ইমাম হয়, এই মুনাফিকটা কেমনে ইমামতি করে? লোকজনে চেপে ধরছে, হযরত উমর কয় দাঁড়াও, খবরদার খবরদার, ওই লোকটার গায়ে হাত দিও না, খবরদার ওকে নিষেধ করো না, যা বলতে চায় বলতে দাও, ওর মনে যা বলে বলুক, তোমরা নীরবতা পালন করো। সকল মানুষ নীরবতা পালন করলেন, মসজিদের মধ্যে কোনো শব্দ নাই, নামাজ শেষ করলেন। মুনাফিক যে মুসলমান, শুনে নাও, যে মুসলমান ওই যে রাখাল মুনাফিক বলেছিল, চোর বলেছিল, উনিও নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর এবার লোকজন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাখালকে ডাক দে, বলে ও ভাই, তোমার তো জীবনেও কোনো দিন দেখিও নাই, আজকে আমাদের ইমাম সাহেব যিনি এই রাজ্যের খলিফা, তাকে তুমি মুনাফিক বললা, চোর বললা, হাকিকতটা কি বলো? বলে এইটা হাকিকত শোনেন গো। হযরত উমর মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দে কয়, রাখাল, তুমি আল্লাহকে কত ভয় পাও? আমি কোরআনের আইন চালু করেছি, কোরআনের বিচার করি আমার রাজ্যে, সেই কোরআনের আইন মানতে চাইয়া তুমি একটা অন্যায় করো না। আর তুমি যাকে দেখেছিলে, যে প্রতীক, সেই প্রতীকে আমি ছিলাম, আমি হইলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে মুসলমান রাখাল জমিনের মধ্যে বেহুশে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর হযরত উমর ফারুক বুকের মধ্যে টান দিয়ে তুলে নিলেন, নিয়ে মুখের মধ্যে দুইটা চুমো দিলেন, চুমা দিয়া বুকের সঙ্গে টান দিয়ে কয়, রাখাল রে, আজ থেকে যতবার তোর মন চায়, কোনো ধনী গরিব নাই, এই মসজিদের মধ্যে আল্লাহকে ডাকার জন্য যখন আল্লাহর সঙ্গে মিলিত হবে বান্দা, কোনো ধনী নাই, গরিব নাই, আমির নাই, পূজা নাই, একই কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা। আজকে যারা, আমিও উমর, শুধু একমাত্র ইমাম ব্যতীত এই মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য যারা আসবে সবার জন্য উন্মুক্ত থাকবে। যে আগে আসবে সে আগে বসবে, যে পাশে আসবে সে পাশে বসবে। সুতরাং এর মধ্যে কোনো ধনী গরিব নাই, রাজা বাদশা নাই, একমাত্র ইমাম ব্যতীত সবাই সমান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর আমার দেশে এমপির জন্য লাল গালিচা বিছানো হয়, চেয়ারম্যানের জন্য লাল গালিচা বিছানো হয়। রে ও মুসলমান, আজকে আমাদের সমাজের মধ্যে, ও যুবক, ইমামের সোজাসুজি আমার দেশে অসংখ্য মসজিদের মধ্যে যায় নামাজ পড়ে রাখা হয়। এটা হলো আমাদের সেক্রেটারির যায় নামাজ, এটা হলো সভাপতির যায় নামাজ। সাধারণ মুসল্লি দাঁড়ায় না, ভয়ে দাঁড়ায় না, ইমামও কথা বলে না, কারণ ইমাম কথা বললেই চাকরি চলে যাবে। আমি অনুরোধ করে যাই, ওই আল্লাহর ঘরের মধ্যে ধনী গরিব বন্ধ করো। আল্লাহ রাসূল কয়, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজের নাজের কল মানে আত্মা, সলাত মানে নামাজ, লা সলাতা ইল্লা বি হুজুরের কল, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজের নাজের কল মানে আত্মা, সলাত মানে নামাজ। ওই নামাজের মধ্যে যদি ইমামের ভয় থাকে রে, ওই নামাজের মধ্যে যদি নেতার ভয় থাকে, নামাজের মধ্যে যদি দুনিয়ার জল্পনা কল্পনা ঢুকে যায়, এই নামাজ সারা জীবন তুমি পড়বা আর পড়বা, এই নামাজ দ্বারা রব্বে কারিমের নৈকট্য হাসিল করা সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায়া বলেন না ঠিক কি না? আরে নামাজ অসংখ্য, আল্লাহ অনেক জায়গা মসজিদে নামাজ পড়াইছে। এর মাঝে একটা মসজিদে নামাজ পড়তে গেছি, হাজী সাহেবের দেখি আলাদা একটা, কেউ বসে নামাজ দাঁড়ায় গেছে ফাঁকা। ভাই ফাঁকা কেন? আপনাদের এই বনপাড়ার পাশে একটা মসজিদে, হুজুর এই মসজিদের প্রতিষ্ঠাতা হাজী সাহেব, উনি আইব। উনি যদি না আইব, খুব দাঁড়াই আছে, খুব কেউ দাঁড়ায় না, আর 8 মিনিট বেশি দাঁড়ায় না। হুজুর ওনার অনুমতি ছাড়া নামাজ পড়াইতে পারতাম না। আর তোর নামাজ ইমামতি করতে গেছে কিনা তোরে? বেটা কথা বুঝেন না। আমার হুজুর আপনার বাড়ি কই? বাড়ি দেখে বেসফের কিনবেন নি? কথা বুঝেন? পরে পরিচয় কয়টির পাইছে, হুজুর আমি আপনারা চিনতে পারছি, আপনি মনে হয় বক্তা। কথা বুঝেননি? আমি ভাই বক্তা আর তক্তা না, কারণ এই জায়গায় খালি করছে ভাই যান। এই জন্য অনুরোধ করবো, ইমাম মানেই নেতা। যেখানে ইমামের মূল্য নাই, ইমামতি ছেড়ে দেন, প্রয়োজন নাই। যেটা বলেন ঠিক কিনা? এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না।
কারণ আপনার নবী মাটি কাটছে, আপনার নবী মাটি টানছে, আপনার নবী বকরি বিচারণ করেছে। আপনি শুধু এসির মধ্যে ঘুমাইবেন আর খাবেন না, আপনি রাখালি করেন, আপনি মাঠে কাজ করেন, গরু পালেন, ছেড়ে দেন, প্রয়োজন নেই। কারণ যখনই আমরা শক্ত হব, ইমামরা যারা শক্ত হবে, দেখবেন মুসল্লি একদম সোজা হয়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা, সোজা হয়ে যাবে। কিন্তু আমরা ইমামরা ওর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, চিন্তা করে খালি পরের বাড়ি খাবো আর নামাজ পড়াইবো। বন্ধ, এগুলো বন্ধ করতে হবে। যেটা বলেন ঠিক কিনা, কাজ করো, তাহলে পাশাপাশি ইমামতি করো, পাশাপাশি ব্যবসা করো, পাশাপাশি একটা কর্মস্থল খুঁজে নাও, দেখবে তোমারে পায়ে ধরে নিব, হুজুর আহেন আহেন, হুজুর 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 করবো। এখন আমরা এই জন্য অনুরোধ করবো, যারা ইমাম আছেন আপনি নিজের পায়ের তলে মাটি আগে শক্ত করেন, দেখবেন আপনাদের মর্যাদা বেড়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু আগে আগে বসেন। এ মুসলমান শুনে নাও, এই ছিল খলিফা ওমর। শুধু তাই নয়, একদিন গভীর রাত্রে বেলায় হযরত ওমর ফারুক রওনা দিলেন, রাজ্যের মধ্যে রওনা দিল। দিয়া দেখেন এক বাড়ি জীর্ণ শূন্য, এক মহল্লার মধ্যে একটা বাড়ি। এই বাড়িটা ভাঙ্গাচুরা, একটা জীর্ণ শীর্ণ বাড়ি। ওমর ফারুক সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম। একজন বুড়ি মানুষ, জীর্ণ শীর্ণ, গায়ের ভিতরে কোনো হাড্ডি মাত্র আছে, গোস্ত নাই। এই লোকটা বাইর হইয়া উমর ফারুক উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম বিনিময় করলেন। এবার ডাক দে বলো, ও বুড়িমা, এই ঘরের মধ্যে আছেন? কয় বাবা কি করব, জীর্ণ শীর্ণ ঘর, এই ঘরের মধ্যে আসি, খাবার নাই, পেটের মধ্যে খাবার নাই। কয় আপনি কেউ, আপনার রাজ্যের প্রধানকে আপনি জানেন? কয় আমার রাজ্যের প্রধান হলো হযরতে খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলে আপনি কি উমরের কাছে গিয়েছিলেন কোনোদিন? কয় কেন উমরের কাছে যাব, কেন উমরের কাছে যাব? পারলে উমর আমার কাছে আসবে, যেহেতু সে এই মহল্লার খলিফা। খুব খেয়াল করবেন বাবারা আমার, শুনে নেন, আমি কেন উমরের কাছে যাব? আমি গরিব মানুষ, কেন উমর আমার চোখই দেখে না? আজকে তো আল্লাহর আদালতে আমি মামলা দিব, আল্লাহর আদালতে মামলা দিব, উমর আমার খবর নেয় নাই, উমরের বিরুদ্ধে অভিযোগ করব আমি আল্লাহর দরবারে। খলিফা হযরত উমরে ফারুক থরথর করে কাঁপে রে, কাঁপে, থরথর করে কাঁপে। আর কয়, বুড়িমা, ও বুড়িমা শোনো, বুড়িমা শোনো। এমন সময় চলে আসেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে ডাক দে বলে, ভাই উমর। যখন নামটা বলছে বুড়িমা, সঙ্গে সঙ্গে উমরের দিকে তাকায়া তখন তাকায়া থরথর করে বুড়ি কাঁপে। আহারে, যিনি হলো রাষ্ট্রের খলিফা, তারে আমি বললাম তার বিরুদ্ধে নালিশ দিব, তার সামনে আমি এত বড় কথা বললাম, এই বুঝি আমার গর্দান চলে যাবে। উমরে ফারুক ডাক দে কয়, বুড়িমা তুমি আর কাঁপবে না, তুমি আর কেঁদো না, অপরাধ তো আমারই রে বুড়িমা, তোমার খবর নিতে পারি নাই, খবর নিতে পারি নাই। তুমি কেন যাবে? আমারই তো আসার দরকার ছিল। কেমন নেতা, কেমন অভিভাবক দেশের। এবার খলিফা হযরত উমরে ফারুক কি করলেন? উনি কিছু দিনার বাইর করলেন পকেট থেকে, বাইর করিয়ে একটা চামড়ার, মুসলমান চামড়ার কাগজ বাইর করলেন। বাইর করিয়া দিনার হাতের মধ্যে দিয়া কয়, বুড়িমা এগুলো নাও, আরো যদি লাগে আরো দিব। বুড়িমা এই কাগজটার মধ্যে একটা সই দাও। কয়, এই কাগজটার মধ্যে কিসের সই দিব? কয়, সইটা হলো তুমি লিখে দাও, উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নাই। সাক্ষী কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীকে সাক্ষী রেখে হযরত উমর ফারুক ডাকতে বলে, বুড়িমা, ও বুড়িমা, তুমি এই কাগজের মধ্যে লিখে দাও,
যে আমি উমরকে কোনো দায়ী করব না আল্লাহর দরবারে। বুড়ি মারে তুমি যদি আল্লাহর দরবারে দায়ী করো, আমি উমর আল্লাহর দরবারে ধরা পড়ে যাব, আমি কি জবাব দিব রে? আমার রাজ্যে যদি একটা জনগণ না খেয়ে থাকে, আমার রাজ্যে যদি একটা মানুষ কষ্টে থাকে, আমি রব্বি কারিমের দরবারে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না রে বুড়ি মা। আরো দিনার লাগলে দিনার দিব, আরো সম্পদ লাগলে সম্পদ দিব মা, তবু তুমি আল্লাহর দরবারে আমারে দায়ী করো না। বুড়িমা কাগজটা হাতের মধ্যে নিলেন, হযরত আলীকে বলে তুমি সাক্ষী থাকো রে আলী, এই বুড়িমা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না। এই কাগজটা তুমি সাক্ষী থেকে দিলে যেন রব্বি কারিমের দরবারে খলিফা হযরত উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ না করতে পারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই তো ছিল খলিফার জীবন, আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবীদের জিন্দেগি। আর আমরা হলাম দুনিয়া পূজারি। এই মুসলমান শুনে নাও, এই জন্য রাসূল বলছে মুসলমান শুনে নাও। আল্লাহ বলে আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হল আল্লাহর বন্ধু। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে তোমরা দুনিয়ার মধ্যে কষ্টে থাকো, দিন মজুরি করো, আল্লাহর গোলামি করে ইবাদত করো, আল্লাহর দরবারে তোমরা সাহায্য পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন এই মেহনতকারী বান্দারে ভালোবাসে। মুসলমান দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে কবরে যার চিন্তা করো। শুধু তাই নয় ও মুসলমান, আজকে আমাদের মধ্যে এই জন্য রাসূল বলে গেছেন বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আজকে কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, আর আমার দেশের মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হয়। আমার বাবারা একটু আগে আগে বসেন, আগে আগে। আমার রাসূল বলছে বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মরি পাইলে খুশি যেমন হয়, মরি খাওয়া প্রাণী। আর আমরা বাংলাদেশের মানুষ এখন সম্পদ পাইলে খুশি, সম্পদের জন্য খুশি। একটু আগে আগে বসেন, একটু জিকির করেন, আগে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান মগর মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, গো শোনেন শাহের মদিনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, শুধু কদরত তোমার কথা বলতে গেলে রে, রাতকে রাত একজন সাহাবীর জীবন নিয়ে বললে মাসের পর মাস চলে যাবে। রাতের অন্ধকারে আপনারা শুনেছেন ওয়াজ, শুনেছেন ওয়াজ, শোনা ওয়াজটা করে যায়। রাতের অন্ধকারে খলিফা ওমর রওনা হয়ে গেলেন, দেখে ঘরের মধ্যে চোখের পানি ছেড়ে কান্দে, কয় মা খাবার দাও। যিনি খলিফা, রাজ্যের খলিফা, ছদ্মবেশে রওনা দিলেন। আর আমাদের এমপি সাহেব, মন্ত্রীরা, আমাদের চেয়ারম্যানরা 10টার আগে তাদের ঘুম ভাঙে না। বউ কয় উঠায় যা, ডিস্টার্ব করো না। নির্বাচনের আগে কত পায়ে ধরে, কত না তেল মাখায়। রিক্সা চালক, ভ্যান চালকরে পাইলে জড়ায় ধরে। আর যখনই প্রতিনিধি হয় তাদের পায়ে ধরা লাগে, তার পিএসের পায়ে ধরা লাগে। মাসের পর মাস ঘুরতে ঘুরতে স্যান্ডেল খায়। এমপির সঙ্গে দেখা নাই, চেয়ারম্যানের লগে দেখা নাই, মেম্বারের লগে দেখা নাই। আর তাদের ভাষা শুনলে বড় কষ্ট হয়। এই যে দেখলাম ঈদের আগে গরিব মানুষের চাউল দিছে, আমার দেশের কত মেম্বারেরা 10 কেজি চাউলের জায়গা 7 কেজি দিছে, 3 কেজি চুরি করছে। দাড়ি আছে মুখে, টুপি আছে মাথায়। এই চোরের জাত কবে ভালো হবি এখন বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ চোররা কবে ভালো হবে?
7-10 কেজি চাউল দিবে গরিবরে, এটার মধ্যে 3 কেজি মারছে। কথা বুঝেনি? বালতি ভরে ভরে আমার মাথায় টুপি দিয়ে মাপতেছে। গরিবের হক 3 কেজি চাউল দিয়ে চুরি করে গরিব। গরিবের কম্বলে যদি লোম বাসে, কম্বলের কিছু থাকে। কোটিপতি তামাল এক বাপ ছিল, গরিবের 3 কেজি চাল দেয় 5 কেজি এডারে মেরে দিচ্ছে। এ স্বর্গের সোজা করবো কেমনে? কথা বুঝেননি? বড় কষ্ট লাগে ভাই, হৃদয়ের ভিতর কষ্ট লাগে। কারণ কে, আমি বলবো না, আপনি বলবেন না, কে বলবো? খলিফা হযরত তোমার ফারুক দেখ, মা খাবার দাও, খাবার দাও। মা পাতিলের ভিতরে কিছু পাথর দিয়া পানি জ্বালায়, সন্তানেরা ঘুমায় গেছে খাবার চাইয়া চাইয়া। খলিফা হযরত তোমার ফারুক ভিতরে প্রবেশ করলেন, কয় মা তুমি রান্না করতেছো, বালকেরা কান্দে, খাবার চাইলো দিলে না গো মা। কয় বাবারে কি দিব, একটা সপ্তাহ যাবৎ ঘরের ভিতরে কোনো খানা নাই। এই রাজ্যে আমার সন্তানেরা ছোট ছোট বালকেরা, আম্মু খাবার দাও, আম্মু খাবার দাও। খাবার দেওয়ার মতো আমার কিচ্ছু নাই, ঘরের ভিতরে চাউল নাই, ঘরের ভিতরে কোনো খানা নাই। পাতিলের ভিতরে কিছু পাথর দিয়া জ্বালায়া অভিনয় করেছি, সন্তানদের বলছি খানা গলে দিব, কানতে কানতে ঘুমায়া গেছে। হযরত তোমার পাগলের মতো দৌড়াইয়া রাজ দরবারে চইলা গেছে, যা বলে আসলাম রে, কোথায় রে আসলাম, দরজা খোল। দরজাটা খুলে দিছে, কয় বাইতুল মালের দরজা খোল। দরজা খুলে আসলাম রে, আসলাম রে আমার এক বস্তা আটা উঠায় দে আমার মাথায়। আসলাম কয় হুজুর মাটা কি আরবেন? কয় আমি যে পাপ করেছি রে আসলাম, আমার আল্লাহর আদালতে যদি গরিব যায় বলে আমি মোরের রাজ্যে না খেয়েছিলাম, আমি কেমনে জবাব দিব? আরে আমার মাথা উঠা দে। আসলাম আঠার বস্তু উঠা দিলেন মাথার মধ্যে। হযরত উমর যিনি খলিফা, দেশ পরিচালনা করেন, রাষ্ট্রনায়ক, এমপি নয়, একজন দেশ পরিচালক, একজন নায়ক, ইনি মাথার মধ্যে বোঝাটা নিয়ে গরিবের ঘরে হাজির হয়ে ডাক দে, বলে বুড়ি মা এই আটাটা নিয়ে তোমার সন্তানদের রুটি বানায় খাওয়াও। বাবারে এই রাজ্যের খলিফা যদি উমর না হয় তুমি হইতারে বাবা, কতই না ধন্যবাদ আমি। এই উমরের বেটা কেন হতে গেছে খলিফা? আজকে আমি আপনার মতো মানুষ, আপনার মতে তো ভালো মানুষ, এই রাজ্যের যদি খলিফা তো মানুষ, দুঃখী মানুষের দুঃখ দূর হয়ে যেত। অথচ উমর বলে মা তুমি খলিফা উমরের দরবারে গেছো নি? কই না মা, আগামীকাল উমরের দরবারে যাবা, আমি উমরকে ওই দরবারে থাকব, তাকে বলে আরো কিছু বেশি দেওয়ার চেষ্টা করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা। চিন্তা করছেন কেমন কেমন একজন রাজা নিজে কাঁদতে কাঁদতে কয় মা গো তুমি একটা কাজ করো, আগামী দিন তুমি যাবা। মা, বুড়ি মা গালি দিতেছে, আল্লাহ বড়া পড়া উমর যদি প্রতিনিধি না হইয়া যদি এই লোকটা প্রতিনিধি হতো কতই না ভালো হতো। আল্লাহ কইছে মা গো তুমি উমরে চেনো? কয় না চিনি না। কয় তাহলে আগামীকাল উমর রাজ্যে যাবা। মহিলা যায় দেখে হযরত উমর, খলিফা হযরত উমরে ফারুক জনগণকে মালামাল দিতেছে। ও মহিলা থরথর করে কাঁপতেছে থরথর করে। হযরত উমরে ফারুক দেখায় মহিলাটাকে দেখে বলে মা আপনি আইছেন? কয় বাবা আমি আইছি। কয় বাবা তুমি খলিফা উমর? বাবা আমি তোমাকে গালি দিছি, আমার মাফ করে দিও। কয় মা গো আপনি ঠিকই করেছেন, আমি কেন আপনার কাছে সময় মতো যেতে পারি নাই? এই যে ব্যর্থতা তো আমার, এই দায়ভার তো আমার, কারণ আমি আপনার খবর নিতে পারি নাই, আমি আপনাকে খবর নিতে পারিনি, এর জন্য দায়িত্ব আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এই ছিল খলিফাদের জীবনী, এই ছিল ইসলামের জীবন জিন্দেগি। আর আমার দেশের অবস্থা, বহির্বিশ্বের অবস্থা দেখলে বড় কষ্ট লাগে যে আমাদের এই সেই দেশ আজকে দেশই আছে, সেই ইসলাম আর ইসলামই আছে, কিন্তু মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে। এই মানুষগুলো দুনিয়া পুজুরি, কারণ এই মানুষগুলো জানে না যে আমি পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে, আপনি নিজেও জানেন না। কারণ আগামীকাল আমরা বাঁচবো কেউ বলতে পারি না। আজকে দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আছি, আজ না হয় কাল মেন্তেকাল করব, বাড়ি গাড়ি কিচ্ছু নিয়ে যেতে পারলাম বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে বান্দা এই জমিনটা আমি রাখবো না,
এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। এই পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের ভিতরে যত পানি আছে সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আজকে কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য বড় বাড়ি বানাইলাম? কার জন্য এমপি মন্ত্রী হইলাম? কার জন্য দুনিয়ার সম্পদ জোগাড় করলাম? এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? কার জন্য করতেছো? যার জন্য। কেটা পাপ করেন না আপনি? বিবিরে যা জিগাইবেন, বউ খুব ভালোবাসে আপনারা, আপনিও ভালোবাসেন, তারা জিগাইবেন যে বিবিরে আমি তো একটা পাপ করছি, তোমার এই পাপের ভাগটা নাও। নিব? বিবি নিব? ছেলে নিব? মেয়ে নিব? তাই যে সুদ খেতেছেন, ঘুষ খেতেছেন, সুদের টাকা ছেলেরে খুব খুব বাজার করে দিয়ে বাজার করে দিচ্ছেন। বিবির জন্য দামি কাপড় কিনছেন, মেয়ের জন্য দামি কাপড় কিনছেন। খোদার কসম, বিবিরে জিগাইবেন, কবে এই তো আমি 20 লাখ টাকা সুদ খাইছি, ঘুষ খাইছি, এবার রমজানে ঘুষ খায়া তোমার এটা দিতেছি। কয় যা খাইছো খাইছো, ওইটা দিছো আমারে দিছো, পাপের ভাগটা নিতে রাজি নাই। জোরে কোন ঠিক কি না? আপনার পাপের ভাগ নিব? ছেলে কইবা আব্বা এটার মাগে আমি নাই, মেয়ে কইবে আমার দরকার নাই, বউ কইবে তোর পাপ তুই নিয়ে মর, আমার দরকার নেই, আমার গাড়ির দরকার, বাড়ির দরকার। কোন ভাবে আনবি দেখার বিষয় না। তা যেহেতু আপনার সম্পদ নিবে, পাপ নিবে না, আপনার পাপের ভাগ নিবে না, তা থেকে আজ থেকে প্রতিজ্ঞা করব জীবনে আমি পাপও করব না। যারা বলেন ঠিক কি না? প্রতিজ্ঞা করব ও না খেয়ে মরে যাক, অন্যায় করব না। যারা বলেন ঠিক কি না? রাজি আছেন তো? রাজি আছেন? না সুদ খাবেন, না ঘুষ খাবেন? খাবেন? ঘুষ খা হারাম না হালাল? জোরে বলেন হারাম না হালাল? সুদ খা হারাম না হালাল? আরো জোরে বলেন। শুয়োরের গোস্ত খা হারাম না হালাল? যা শুয়োরের গোস্ত খা যদি হারাম হয়, সুদু খা হারাম হয়। আপনি যারা সুদ খোর, ওরা কি শুয়োরের গোস্ত খায় না গরুর গোস্ত খায়? ওরা গরুর গোস্ত কেনে, ওদের আজ থেকে গরুর গোস্ত কেড়ে নিতে হবে, শুয়োরের গোস্ত ধরায় দিতে হবে, ঠিকই না? সুদখোর ঘুষখোর যারা আছে, ঘুষখোরের হাত থেকে খাসির গোস্ত কেড়ে নিতে হবে, ওর হাতে শুয়োরের গোস্ত ধরায় দিতে হবে। যারা বলেন ঠিক কিনা? খাবি সুদ আর ঘুষ, বাজারে যে কিনবি হালাল খাদ্য, ওটা চলবে না। যারা বলেন ঠিক কিনা? মনে থাকবো, মনে থাকবো। সুদখোর ঘুষখোর এদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, সুদখোর ঘুষখোরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই জন্য সুদখোর ঘুষখোর থেকে সাবধান। না খেয়ে জীবন কাটাবেন, তবু সুদের মধ্যে নয়, ঘুষের মধ্যে নয়। আল্লাহ পাক যেন এদের ঘুষ করে সুদখোরদের অবস্থা কিয়ামতের ময়দানে আগুনের নদীর মধ্যে নিক্ষেপ করবে। এই নদীতে সাঁতার কাটবে তারা, আবার আগুনের নদীর ভিতরে সাঁতার কাটবে, আর তাদের খাবে কি যেন আগুনের দলা। এই গুল্লাগুলো দিব, এরা খাইব, পিছনে নারী বুড়ি বাইর হয়ে যাইব। অসংখ্য আমার দেশে যে সুদের কারবার, এমন কোন ঘর নাই যে সুদ ঢোকে নাই, এমন কোন ঘর নাই যে ঘুষ ঢোকে নাই। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে, যে কটা দিন বেঁচে আছি হালাল খাদ্য খেয়ে বাঁচতে চাই। চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? সুতরাং 12টা বেজে গেছে, আলোচনা আর না। আলোচনা ছিল অনেক, কিন্তু ভাই যেহেতু আপনাদেরকে 12টা আস্তে আস্তে আলোচনা কেবল শুরু করছি, কথা বুঝেননি? কিন্তু দুঃখের বিষয় হলো আমি এই জন্যই হুজুরদের আমি বারবার বলে গেছি আমরা 9:30টায় দিবেন, কারণ আমিও আগামীকাল প্রোগ্রাম আমার চান্দিনায় যেতে হবে, কুমিল্লায় অনেক দূরে যাব। এই জন্য দূরে আপনারাও ফজরে নামাজ পড়বেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আপনারা ভালোবাসেন আমাকে, ভালোবাসার শেষ নাই। আলোচনা তো কেবলমাত্র সবে একটু শুরু করছি, কথা বুঝেননি? ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে আপনাদের মজা, এই এলাকার মানুষগুলো বালা, নবীর প্রেম আছে, আশিকে রাসূল, ইসলাম বোঝার জন্য বসে আছেন। আমার বাবারা, সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমার মা বোনেরা যারা আছেন, অনুরোধ কর মা বোনদের জন্য আমল দিয়ে যাই। 3টা আমল করলে মারা নাচতে নাচতে জান্নাতে যাবে। আমার মা বোনেরা যারা আছেন 3টা আমল। কয়টা আমল? 3টা আমল। নাম্বার 1, 1 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা।
ঈদ রোজা চলে গেছে, ফরজ নামাজটা আদায় করবেন। মেয়েদের জন্য মাফ আছে, যখন মাফ হবে তখন তারা, যখন মা বোনদের যখন ঋতু আসবে তখন সঙ্গে সঙ্গে নামাজও ছেড়ে দিবে, রোজাও ছেড়ে দিবে। কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। যদি ফরজ রোজা হয়, এই অবস্থায় যদি রোজা ভেঙে ফেলে, এই রোজাটা কাজা আদায় করতে হবে, কিন্তু কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। পুরুষের জন্য কোনো মাপ নাই। পুরুষ যারা আছেন এদের কোনো মাপ নাই। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এটা খুবই খেয়াল করবেন। নাম্বার টু হলো স্বামীর খেদমত। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। খোদার কসম, কোন পীর সাহেবের খেদমত করে জান্নাতে যেতে পারবে না, কোন মৌলবীর খেদমত করে জান্নাতে যেতে পারবে না। খেদমত করবে কার? আরো জোরে বলেন, কার? আস্তে না জোরে বলবেন। আপনারা শুনলে খুশি হবেন, অনেক মা বোনেরা বলে, দেখবেন স্বামীর হুকুম অমান্য করে তাবলিগ করে বেড়ায়। অনেক মা বোনেরা আছেন দেশ বিদেশে ওয়াজ নসিহত করে বেড়ায়। মারা শোন, মা আসিয়া ও জান্নাত পেয়েছিল স্বামীর দোয়ায়। আমার নবীর কন্যা মা ফাতেমাতু জাহরা, ইনিও জান্নাতের সরদারিনী হয়েছেন স্বামীর খেদমতে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা দোয়া করেছিল। হযরত শেরে খোদা হযরত আলী দোয়া করে, আল্লাহ আমার ফাতেমারে তুমি জান্নাতের সরদার বানিয়ে দিও। আমার বাবার, আমার আসিয়ার স্বামী ফেরাউন, উনিও 5 ওয়াক্ত নামাজ পড়তো না, কিন্তু মাঝে মাঝে নামাজ পড়তো। ফেরাউন উজান বাটি, নীল দরিয়ার পানি উজান বাটির জন্য মাঝে মাঝে নামাজ পড়তো। একদিন আসিয়ার সামনে এক হাত, আসিয়া তুমি আমার কত ভালোবাসো, হাঁকা যা অনেক অনেক, এত ভালোবাসি। তুমি ভালোবাসো, আজকে পরীক্ষা হবে। তা গায়ের ভিতরে ময়লা আবর্জনা জড়াই এনে কয়, আমার এই ময়লাটা যদি পরিষ্কার করে দিতে পারো তাহলে বুঝবে তুমি আমার ভালোবাসো। কয়, স্বামী আপনি আল্লাহকে, আল্লাহর পরেই আপনার স্থান, আপনাকে আমি ভালোবাসি। কয় তাহলে আসিয়া কি করছে? আসিয়া তার স্বামীর ফিরাউনের পা থেকে শুরু করে সমস্ত ময়লা আবর্জনা জিভ বাদে পরিষ্কার করছে। তখন আসিয়া গোপনে যায় ফিরাউন 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তোমার জান্নাত আছে আমি জানি, আমি তো এখন মানুষের কাছে ভগবান হয়ে গেছি, এখন আমি তো জানি তোমার জান্নাত তুমি মালিক, কিন্তু আমি তো এখন বন্ড হয়ে গেছি, তবে তোমার জান্নাত আছে আমি জানি, আমার জন্য কিছু চাইতেছি না, তবে আমি আমার বিবির জন্য, আসিয়ার জন্য একটা জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কবুল করছে, আসিয়ার জান্নাত দিছে, স্বামী দোয়া করছে। শুধু তাই নাই, ফাতিমা একই অবস্থা। মা ফাতিমা গভীর রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসছে। আসার পর হযরত আলী যখন পিপাসার পানি চেয়েছে বিবির কাছে, বিবি আমাকে একটু পানি দাও। পানি আনতে যায় দেখে ভিতরে পানি নাই, বাইরে থেকে পানি এনে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় গেছেন। সারা রাত পানি নিয়ে দাঁড়ায় আছে, স্বামীকে ডাক দেয় নাই, যদি ডাক দিই ঘুম ভেঙে যাবে, আবার যদি পানি চায় দিতে দেরি হলে বেয়াদবি হবে। রাতটা দাগে জেগে জেগে আছে। যখন ফজরে আজান হইছে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে উত্তম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে উঠছে। উনি দেখ ফাতেমা শিওরে দাঁড়ায় আছেন। ফাতেমা তুমি দাঁড়ায় আছো? স্বামী আপনি আমার কাছে পানি চাইলেন, আয়না দেখে আপনি ঘুমায় গেছেন, যদি আপনাকে ডাক দিই ঘুমটা ভেঙে যাবে, বেয়াদবি হবে, আবার যদি আপনি পানি চান দিতে দেরি হলে আবার আমার বেয়াদবি হবে, এই জন্য সারা রাত আপনার শিওরে দাঁড়িয়ে আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গায়ে হাতে দেখে ফাতেমার পুরো দেহটা বরফ হয়ে গেছে, দৌড়ায় গেছে মসজিদের